আসসালামু আলাইকুম। আমি তনিমা বুশরা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমার বড় বোন আর দুলাভাই কালকে আসছে, যেহেতু আমার মারা ওইখানে থাকে না, মার দুইটা আম গাছ আছে, তো ওইখান থেকেই এই আমগুলো নিয়ে আসছে, যেহেতু মার হাতে লাগানো গাছ। যদিও আমি এখান থেকে কিনে তো খাই, তারপর নিজের গাছের আমের একটাই আলাদা। তো এবার নাকি প্রচুর আম ধরেছে। আমার বড় বোন বলল যে এইরকমই নাকি বস্তা বস্তা মানুষকে মানে দিয়ে আসছে, আর অত দূর থেকে তো ট্রেনে আনা আসলে সম্ভব না। আর কি দরকার, এখানে তো আম পাওয়াই যায়। তো এই জন্য এই আমগুলো নিয়ে আসছে। এখানে দেখতে কম মনে হচ্ছে, বাট যখন এগুলা জালিতে 2-3 জালিতে রাখলাম, তখন দেখা গেছে যে অনেকগুলাই আম। আর আমি মনে হয় আসলে বিয়ের পরে মানে একবার দুইবার মানে খেয়েছিলাম, বাট ওইবার মনে নাই কীরকম। তো এবার খেলাম, আমগুলো তো খুবই ভালো লাগলো। তাই তো আমার ভাইয়ের মেয়ে ফুপু নিয়ে আসছে, পর থেকে শুরু করছে ফুপিমা, সবাইকে বলছে, সবাই বলে পরে পরে বলে ফুপিমা তুমি খুলো, আমগুলো দেখবো, দাদির গাছের আম। তো এগুলো আমার ভাইকে বললাম একটু ঢেলে দিত। তারপর এই তো পাকা আমগুলো সাইড করে রাখতেছি, কারণ এগুলো আগে খেয়ে ফেলতে হবে। বিশ্বাস করবেন না, আমগুলো এত ঘ্রাণ, বস্তাটা খোলার সাথে সাথেই সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। সেই তো আমি আমার বড় বোনের হাতে মোবাইলটা দিয়ে বললাম, সমপা তো একটু ভিডিও কর, আমি করি। আর কালকে আমাদের বাসায় যে কতজন মানুষ ছিল সেটা বলে বোঝাতে পারবো না। তাই আমাদের এইভাবে আমরা, যেহেতু ভাই বোন এতদিন পরে দেখা, বোনের সাথে গল্প, যেহেতু দুলাভাই এক রুমে শুয়েছে, ভাগনাগুলো এক রুমে, ভাইয়ের বউ এক রুমে, 3টা বেডরুম ওদের। তো বড় বোনকে বললাম যা তুই ওই রুমে যা, বললো যে না, কারণ আমরা গল্প করতে করতে 4টা বেজে গেছে। তো ড্রয়িং রুমে পুরা ঢালা বিছনা করে ভাই বোন আমরা সবাই, মা, আমাদের ভাস্তি তো আমি আসার পর থেকে আমার সাথে, আর আমার বোন আসলেও ও দেখা গেছে ওই আপার সাথেই শোয়। তো কালকে 4টা 4:30 পর্যন্ত মার সাথে বোনের সাথে গল্প করলাম, আমার বোনও আমাদের সাথে শুয়েছিল। তো এই তো আমগুলো আমি এক সাইড করে করতেছি, যেগুলি পাকা আম। তো আমগুলো দেখি আমার কাছে মানে মনেই হচ্ছিল যে মিষ্টি হবে, বাট মানে গন্ধটাও অনেক সুন্দর, কাটার আগেই সুন্দর একটা গন্ধ বের হয়েছে। তো এখানে এই সমপা বলতেছিল যে এবার যা আম ধরছে, আমার বোন আর দুলাভাইরা ওরা অতটা আম মানে খায় না, কিন্তু আম দেখা গেছে যে আমরাও কি করি, মানে একদম পাকা আমটা ভালো লাগে না। যদি গাছের আম হতো আগেও, বিয়ের আগে, তো এই আধা পাকা যে আমগুলো থাকে এইগুলো আমরা ভর্তা বানিয়ে খাইতাম। তো দেখা গেছে বেশিরভাগ এই ভর্তা টর্তা এগুলা আমিই বানাতাম। তো এগুলো দেখেই আমার বড় বোন বলতেছিল তুই এটা পছন্দ করো, আমার ভাইও এটা আবার পছন্দ করে। তো আমি বললাম যে তাহলে আমগুলো একটু সাইড করে নেই, পাকাগুলা ওইগুলা করবো। তো প্রায় অনেকগুলা পাকা আমই হয়েছে। তো আমার ভাস্তিও তখনই বলতেছে ফুপিমা কখন কাটবা, কখন কাটবা। ও তো খাবে না কিছুই। ও মানে আমার ভাই, ও আবার ছোটবেলা থেকেই অনেক টক খাইতো, মানে কাঁচা তেঁতুল ও যে কীভাবে চাবাই চাবাই খেয়ে ফেলতো। তোর মেয়েটাও হয়েছে ওরকম টক খায়। তো এটা কাঁচা আমটাই কাঁচামরিচ দিয়ে চিনি লবণ তেল দিয়ে ভর্তা বানাই। আবার এইটাই আগে আমার এক খালা ছিল, সেজো খালা, আমার মার মানে 3 নাম্বার বোন, ওয়াহিদা খালাম্মা। তো এই খালাম্মা কী করতো, আবার গরুর দুধ, ওই কাঁচামরিচ লবণ এগুলো দিয়ে দুধটা দিত। কিন্তু ওইটা দেওয়ার পরে যে এই আম ভর্তাটা যে কতটা স্বাদ হতো, মানে সেটা বলার মতো না। ওইটাই সময়পাকে বলতেছিলাম যে সময়পা ওইটা খালাম্মা কীভাবে বানাতো, আগে বানাতাম খালাম্মার কাছে ওইটা শিখে, কিন্তু এখন আমি বলি যে না, মানে ও বলতেছো তাহলে আজকে বানা। আমি বলি ঠিক আছে, ওটা তো বানাবো, কিন্তু দুধটা দিয়ে যে কীভাবে, মানে কখন দিব বা কী দিব, খালাম্মা আর কিছু দিত সেটা তো আমার মনে নাই। তো যাই হোক, আমি পাকা আমগুলো এক সাইড করে নিচ্ছি। ওই যে দেখতেই পাচ্ছেন, আমার ছেলেকে বললাম যে যাও তোমার ভাইয়াদের সাথে শো, না ও শোবে না, ও এখানে বসে বসে গল্প করবে। তারপর ও কখন যে সোফার উপরে ঘুমায় পড়ছে আমিও খেয়াল করি নাই। পরে উঠে দেখি সকালে সোফার উপরে, মা বলে দেখো ওই শুয়ে আছে, ওরা ডাক দে, ও রুমে গিয়ে শো। পরে আমি দেখলাম যে না, যেহেতু রাত্রে দেরি হয়েছে ঘুম আসতে, আমি বললাম না আমার ডাইকো না। তো এখনও ওই সোফার উপরেই শোয়া। তাই তো পাকা আম এতগুলা হয়েছে জালির ভিতরে, আর আমি এই যে কাঁচাগুলা, তো এখান থেকে কয়েকটা আম আমি একটু নিয়ে কেটে নিব ভর্তা বানানোর জন্য।
এখানে দেখতে দেখাচ্ছে কম, বাট অনেকগুলো। তা আমার বড় দুলাভাই আবার কি করছে দেখি, তার ব্যাগের থেকে আমাকে একটা পাকা আমের 4-5টা পাকা আম বের করছে, বের করে বলতেছে রাফির জন্য এগুলো নিয়ে আসছে। আমি আবার হাসতেছি, রাফি ইজ আমার হাজব্যান্ড, মানে সে ছোটো ভাইয়ের মতোই, মানে তখন করলাম যে যাক নিয়ে আসছে, বলে রাফির জন্য নিয়ে আসছি, রাফি আসলে ওরে দিব। বললো যে খবরদার এই আম জানি কেউ না খায়, এইগুলো ওর জন্য নিয়ে আসছি। ঠিক আছে, রাখেন, যদি আসে খাবে। তো যাই হোক, আজকে মনে হয় আসবে, যেহেতু আমার বন্ধুলা ভাই আসছে, তাদের সাথে কথা বলবে। কদিন ধরে আসতে চাচ্ছিল, তো যেহেতু বন্ধুলা ভাই নাই, আব্বাও নাই এখানে, তো এখন বোন আসছে। আমি বললাম যে সোমাপা তুই ঢাকা আস, তো আসলো। ওইদিকে নাকি আমার ননদ ফোন দিয়েছিল, শ্বশুর অনেক অসুস্থ, বললো যে আব্বুকে আর 2-3 দিন হলেই হসপিটালে নেওয়া লাগবে। আমার বাচ্চারা বলতেছিল দাদার সাথে কথা বলেই বুঝতেছি শরীর খারাপ। তোমার ননদ বলতেছে যে আসো, এখন দেখি কি করব। তো বোনও আসছে, শ্বশুর মানে আমার বাচ্চা যেটা বললো কথা বলেই যে মা দাদা না কথা বললেই মানে বুঝতেছি সে অসুস্থ। আমি জানি সে নাতি ছাড়া থাকতে পারে না। তো যাই হোক, তো এই তো দেখেন আমি এখন এটা আগেই করে ফেলেছিলাম, মানে মরিচটা লবণটা দিয়ে আমরা ভুলে গিয়েছিলাম ভিডিও করতে। পরে আমার বোনকে আবারও দিলাম যে সোমাপা তুই একটু ভিডিওটা কর, আমি একটু আমটা মাখাই। দেখতেই পাচ্ছেন এই আমগুলো কিন্তু একদম পাকা না, আর যেগুলো আমি কেটে নিলাম। তো এটার ভিতরে আছে আপনার লবণ আর মরিচটা আগে ডলে নিয়েছিলাম, আর আমগুলো পাতলা পাতলা করে কেটে দিয়ে দিলাম চিনি, আর দেবো সরিষার তেল। এই আমটা খেতে যে কি মজা, এটা যদি ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খান, মানে অসাধারণ লাগে এই আমটা খেতে। তো আমার ভাইও আমটা এইভাবেই পছন্দ করে। তা আমাকে পুরা পাগলের মতো দেখাচ্ছে, কারণ ফ্যানটা ছাড়া আর গরমের ভিতরে মানে একদম কালকে থেকে হঠাৎ করে গরমটা যেন কেন বেশি পড়ছে। তো যাই হোক, আজকে এই ভিডিওটাই ছাড়লাম, এই সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এখন যেহেতু বাসায় আমরা মানুষজনও বেশি, খাওয়া দাওয়ারও কখন খাই ঠিক নেই, এক একজন এক এক টাইমে, তাই খাওয়ার টেবিলেরও এখন আর কোনো ঠিক নেই, মানে দেরি করে ঘুমানোও হচ্ছে, খাওয়া দাওয়ারও কোনো ঠিক নেই, এই অবস্থায় আছে, এলোমেলো অবস্থায়। বাট মার গাছের আম যে এতটা মজা, এটা আমার আসলে মনে ছিল না, কারণ বিয়ের পরে হয়তো আমি 2-3 বার খেয়েছি, আর ওইখানে তো যাওয়াও হয় না, যেহেতু বড় বোন ওইখানে আছে দেখে আমাদেরও হয়তো বা 2-3 বছর পর একবার যাওয়া হয়। যদি এই বোনেরও বিয়ে ওইখানে না হতো, দেখা যেত যার যাওয়াই হতো না। এটা করতে করতে মরিচের ঘ্রাণটা একদম নাকে চলে গেছে, আমার কাশি উঠতেছিল। তাই তো সবাইকে নিয়ে এখন আম মাখাটা খাবো। তো এখানে বোন কিছু মানে কথা বলতেছিল, হাসতেছিলাম এগুলো নিয়েই। তো আমার ভাইকে বললাম বাটি নিয়ে দিয়ে দিই, খা। তো আমি আবার বোনকে দুষ্টামি করতেছি যে আম খা। তো আমার বোন কিন্তু আমার বড় বোন 8 বছরের বড়, মেজোটা 5 বছরের বড় আমার। কিন্তু আমরা দেখা গেছে মানে সবাই আমরা মানে আপা করেই বলি, সুরমা আপা তুই, নাবু আপা তুই, এইভাবে। তো দেখা গেছে আমার কাজিনদের সাথে আমার এরকম, মানে আমাদের কাজিনদের রিলেশন দেখলে আপনারা বুঝতে পারবেন না জোড়া কাজিন, মনে হবে আপন ভাই বোন। এখনও দেখা গেছে কোথাও কিছু হইলে আমার গুলশান এক ভৌত বোন থাকে, বাড্ডায় থাকে আমার এক কাজিন, মানে কেউ কিছু হলেই মানে ডাকি। আর দেখা গেছে আগে সবার সাথে রিলেশনটা ছোটোবেলা থেকেই আমি একটু মানে সবার সাথে মিলে মিশে হাসি খুশি থাকতে পছন্দ করি। তো মানে কিছু হলেই সবাই ডাকে যে আয়। তো দেখা গেছে ফেসবুকেও যদি 2-3 দিন আমার না দেখে বা গ্রুপে কিছু দিলে, তো ওই ভাই বোনগুলো কী ব্যাপার তুই কই, তোর কোনো খবর নাই। পরে যখন ফোন দিয়েও মাঝে মাঝে হয়তো বা খেয়াল করি না, তখন কমেন্ট করা শুরু করবে আমার ফেসবুকে যে কি তোর গ্রুপে পাই না, ফোনে পাই না, তুই ফোন ধরস না কেন। তো এরকম, তো এইটাই দোয়া করি আল্লাহ যেন সবসময় ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথে
এভাবে সম্পর্কটা রাখে। আমার আসলে সবাইকে নিয়ে থাকতেই ভালো লাগে। ঝগড়াঝাটি হবে না কেন? হবে। আপনজনের সাথেই তো ঝগড়া হয়, পরজনের সাথে তো হয় না। হয় যার উপরে আমরা বেশি করি তার সাথেই হয়। তো এখন যাই হোক, আমটা মাখাচ্ছি, মাখানো হয়ে গিয়েছে। এই তো আমার ভাই এখন বাটি নিয়ে আসবে, ওরে দিলাম, দিব, সবাইকে দিব ভাগ ভাগ করে। আরও আম কাটা উচিত ছিল, আমি কাটার ভয় কি, মানে এখানেই প্রায় 8টা আম, এগুলোই ছিলে কেটে আমার হয়ে গেছে। তারপর মারে বললাম, মা তুমি একটু পরে আবার কাইটা দিও, আমার এই কাটাকাটিটা করতে বিরক্ত লাগে। মা বললো আচ্ছা তোরা খা, আবার বিকালে কাইটা দিব না, তখন আবার করিস। আর আমার হাতে দেখা গেছে মুড়ি মাখা, আমার একটা ফুফাতো বোন ছিল, আমার আব্বার চাচাতো বোনের মেয়ে। তো এই আপা আমাদের ওখানে থাকতো, মণি আপা। রোজার দিন হইলেই মুড়ি খাইতো, সব খাইতো তারা, কিন্তু মুড়ি মাখাটা মণি আপা বলতো, তনু আমার জন্য কিন্তু মুড়ি মাখা রাখি, সব খাই ফেলিস না। তো রোজার দিন আসলেই মণি আপার কথা আমার মনে পড়ে, মুড়ি মাখার কথা। আর দেখা গেছে যে কোনো ভর্তা টর্তা এগুলা আমিই বেশিরভাগ করতাম। তো এই তো মাখা হয়ে গিয়েছে, এখন আমি সবাইকে দিয়ে দিব। আমিও খাবো, আগে সবাইকে দিই তারপরে। তো ভিডিওটা আজকে এরকমই করলাম। আমার কথায় বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিও দেখার পরে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন, এই দোয়াই করি। আপনারাও আমার জন্য, আমার বাচ্চা কাচ্চা, আমার ফ্যামিলির জন্য, আমার ভাই বোন সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সব কিছু ঠিকঠাক রাখে। আর যেহেতু ওর আব্বু আজকে আসবে, আমি জানি না কি কথা হবে, তো আল্লাহর কাছে এটাই দোয়া করেন যে ডিসিশনই হয় যেন একটা ভালো ডিসিশন হয়, যেটাই হোক। তো আমি ঠিক জানি না। আমার বোন দুলাভাই আসছে, দুলাভাই আবার কালকে চলে যাবে।